হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। প্রিয়াত্রিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমি পিয়ালি, তোমাদের কাছে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। সোনা মায়েরা অনেকক্ষণ আগে উঠে পড়েছে, আর তোমরা তো দেখলে আমার কাঁচা ধোয়া সবই হয়ে গিয়েছে। আর এখানে বড়বাবু দাঁড়িয়ে আছে। আচ্ছা, কে কে আছো তোমরা আমার মতো, যে নিজের প্রিয় মানুষটাকে দেখলেই মুখে এমনি হাসি চলে আসে, মন ভালো থাক বা খারাপ থাক? ক্যামেরার সামনে বলে না, ক্যামেরার পেছনেও কিন্তু আমি এমনই। তোমরা হয়তো লক্ষ্য করেছো আমার প্রায় ভিডিওতেই যে আমি ওকে দেখলেই হাসি, ওটা এমনিতেই চলে আসে। আমি এটা কাউকে দেখানোর জন্যে কিন্তু করি না। এখানে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোকে এখনও গুছাতে হবে। চলো, দেরি করে তো আর লাভ নেই, ওগুলোকে আগে গুছিয়ে নেই, তারপরে আবার আসছি। আর এখানে দেখো, বড়বাবু ফ্রিজে কিছু একটা খুঁজছিল, ওটাই আর কি। আমি বললাম দেখিয়ে দিচ্ছি, ও বললো কী হয়েছে তাতে। আর সোনা মায়েরা এই যে আবার সিঁড়িতে এসে খেলা করছে, যেটা ওদের প্রিয় জায়গা। সব বাচ্চারই সিঁড়িটা একটু প্রিয়ই জায়গা হয়, শুধু আমার বাচ্চা বলে না। ফোনে অনেক ভিডিওই পড়ে রয়েছে, এডিট করার সময় হয়নি বলাটা ভুল। দুবার হাতে নিয়েছি ফোন, 2 দিন হয়েছে। তখনই পাশের বাড়ির বাচ্চারা কান্না করছিল, যেটা কারো ভিডিওর জন্যই ভালো না, আমার ভিডিওর জন্য ওটা ভালো না, তাই জন্যে আর আমি ভিডিও দিতে পারিনি। আমার মেয়েরা কিন্তু অতটাও কান্না করে না, কিন্তু সবাই তো আর আমার বেবিদের মতোই হবে না। যাই হোক, দুধ এসে গিয়েছে, দুধ বসিয়ে দিয়েছি। আর দুধে আমি কিন্তু ওদের চিনি দিই। ওরা অনেক ছোট থেকেই গরুর দুধ খায়, আর একটু চিনি দিয়েই খাওয়ায়, যেহেতু ডাক্তারই আমায় বলেছিল যে গরুর দুধে চিনি দিলে অ্যাসিড হবে না, অ্যাসিডও হবে না, আর উল্টে আমার অভ্যেসও হয়ে গিয়েছে। জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। চলো, এগুলাকে রেখে দিই, ওই যে ওখানেই রাখবো। খাওয়াইনি, প্রথমে 2টা খাইয়েছিলাম সিভিল্যাক্স, তারপরে আর ডাক্তারের কথাতে খাওয়াইনি। আমার মেয়েরা একদমই বুকের দুধ খেতে পছন্দ করতো না। আচ্ছা, অনেকেই বলেছে, অনেকে যমজেরই আমি শুনেছি যে যমজরা নাকি বুকের দুধ খেতে চায় না। তোমাদের দেখা যমজেরাও কি এমনই গো? আমাকে একটু জানিও তো। শুনেছি দেশে নাকি অনেকই ঠান্ডা এখন পড়েছে, তোমরা একটু সাবধান সতর্কে থেকো, কারণ এখনের ঠান্ডাটা বাচ্চা বা বড় কারোর জন্যই ভালো না। আর আমাদের এখানে তো এখনও পাখা চলছে, কিছুতেই গরম যাচ্ছে না। আর সবজি হবে বরবটির তরকারি আর মাছ দিয়ে বেগুন দিয়ে সবজি, এইটা সেই মাছ বাংলা। চলো, মেয়েরা স্নান হয়ে গেছে, একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসা যাক। আজ সন্ধ্যায় একটু বেরাবো, কিন্তু মাম্মামদের নিয়ে যাব না, মাম্মামকেও মামার কাছেই রেখে যাব। ওর মামুর কাছে রয়ে যায়, আর ও রেখেও দিতে পারে, তাই অন্য সময় ওদের নিয়ে যায়, এলাথেলা জিনিস হলেও নিয়ে চলে আসি। অত বিচার করার সময় পাই না, 2টো মেয়েকে নিয়ে যাই তো তাই। যেহেতু আমার ননদরা আসবে কিছুদিন পর আমাদের এখানে বেড়াতে, তাই তার 3 মেয়ের জন্য একটু কেনাকাটা করতে যাব। এখানে থাকি, যখনই যাই বা দেশে গেলে নিয়ে তো যাই, ওরা যখন আসছে তাই ভাবলাম একটু ওদের জন্য কিনে নিয়ে আসি। আর তোমরা আমাদের শহরটা একটু দেখে নাও, ননদের জন্য কিছুদিন পরেই নেব, আর ওদেরকে তো তোমরা আমাদের ভিডিওতে দেখতে পাবেই ওরা আসার পর। তাই বললাম চলো 3টা বাচ্চার জন্য কিছু তো একটা কিনে আনাই যায়, আর ওরাও খুশি হবে আর আমরাও একটু খুশি হব।